আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন চাউমিন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন রকমের চাউমিন বানাতে আমরা সকলেই জানি, আর তার সাথে খেতেও কিন্তু আমাদের সকলেরই প্রায় ভালো লাগে। আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের সয়াবিন চাউমিন। এটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। একটা হেলদি রেসিপি, খেতে ভীষণই ভালো হয়, কিংবা সন্ধ্যের জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সয়া চাউমিন। সবার প্রথমে চাউমিন সিদ্ধ করে নেব। একটা বড় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 গ্লাসের মতন জল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জল ফোটার অপেক্ষায় থাকবো। আর সাথে সাথে দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 টিস্পুন লবণ। লবণ জলের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল হালকা ফুটতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 মুঠোর মতন চাউমিন। আমি এখানে 1 প্লেটের মতন চাউমিন বানাচ্ছি, একজনের খাওয়ার মতন। নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে 3 থেকে 4 মিনিট ধরে কুক করে নেব। 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চাউমিন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। আর চাউমিন একটা জায়গার মধ্যে তুলে নেওয়ার পর 1 থেকে 2 বার রুম টেম্পারেচারের জল দিয়ে চাউমিনগুলো একটু ধুয়ে নিতে পারেন। তাহলে কি হবে, চাউমিনের মধ্যে যে একটা গরম ভাপ আছে সেটা থাকবে না, চাউমিন একদম ঝরঝরে থাকবে। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। ফোটানো জল থেকে চাউমিন তুলে নেওয়ার পর চাউমিন গরম ভাপে একটার সাথে আর একটা লেগে যায়। তেল চাউমিনগুলোর গায়ে একটু ভালো করে মিশিয়ে নিলে তাতেও কিন্তু চাউমিন একদম ঝরঝরে থাকবে। এবার চাউয়ের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা অন্য জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। চাউমিনে কতটা পরিমাণে সয়াবিন অ্যাড করবেন সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে একটু বড় দেখে সয়াবিন নিয়েছি বলে সিদ্ধ করে নেওয়ার পর মাঝখান দিয়ে ছোট করে টুকরো করে নিয়েছি। আর যদি আপনারা সয়া মিনি চাংস নেন তাহলে কিন্তু আর টুকরো করার প্রয়োজন নেই, সয়া মিনি চাংস দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে একে একে বেশ কিছু সবজি ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 মুঠো টুকরো করে কেটে রাখা বিনস, 1 মুঠো কুচনো গাজর। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে 1 মিনিট ধরে সবজি হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, সিদ্ধ করে রাখা সয়াবিন। আমি কিন্তু এখানে সয়াবিনগুলো গরম জলে সামান্য পরিমাণে লবণ দিয়ে 2 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। সবজির সাথে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কুচনো বাঁধাকপি আর তার সাথে কয়েকটা ক্যাপসিকামের টুকরো। নেড়েচেড়ে সব সবজি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে 2 মিনিট ধরে ভেজে নেব। সবজি ভাজা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচা ছোলা। একবার চাউমিনের মধ্যে কাঁচা ছোলা আর সয়াবিন অ্যাড করে বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ কিন্তু খেতে হয়। আর তার সাথে কিন্তু একটা হেলদি খাবার। আর আমি এখানে কাঁচা ছোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে আলাদাভাবে ছোলা সিদ্ধ করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি এখানে সবজি ভাজার মতন এখন দিচ্ছি, পরে আমি আবারও লবণ অ্যাড করব। আর লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সবজি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। চাউমিনের মধ্যে বেশি পরিমাণে সবজি দিয়ে একদম ঘরোয়াভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা এখানে স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার। আবারও একবার সবজির সাথে সব মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, সাথে সাথেই অ্যাড করে দেব চাউমিন। এবার দিয়ে দিচ্ছি আরও একটু লবণ।
লবণ অ্যাড করার সময় একটু বুঝে দেবেন, সবজি ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে নেড়েচেড়ে ভালো করে সবজির সাথে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে নেড়েচেড়ে এইভাবে ফ্রাই করে নেওয়ার পর সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটা চটপটা স্বাদ আনার জন্য পাতিলেবুর রস। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ রস এখানে অ্যাড করলাম। সবশেষে পাতিলেবুর রসটা অ্যাড করলে কি হবে, চটপটা স্বাদ তো আসবেই, তার সাথে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভারও আসবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সন্ধেবেলায় গরম গরম টমেটো সসের সাথে তার সাথে একটু স্যালাড সহযোগে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে দারুণ স্বাদের সয়াবিন চাউমিন। বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।